চান করে এসে ফ্রেশ হই না, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা যাও। যেমন শালা 12 চোদা ছেলে তেমন শালা 12 চোদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। কাদা কুকুর বেটাটা আবার কি হবে হাসি দেখ। আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুইরে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনা ডাল আছে, ভাত খেয়ে গাই। আমি আলু সোনা খাবো না। হাতা খালি হাতা কুকুর বেটা আলু সোনা খাবি না, কি খাবি রে? এ কুজি পাকুজি চবে আলু সোনা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে তুই জি ভাই খানা আলু সোনা, আমি খাবো না আলু সোনা। হাতা এই মুখে স্যান্ডেল করে মারবো। আমি ডিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তাই উঠে আইবে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেয়ে আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো। তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তো ছেলে পেলে লাইন লেগে যাবে লো। তুই আবার টেনশন করছিস মাথায় লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করব না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সবকিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। কোনো সব কথা বাদ দে, ভাত খেয়ে গেছো। যাই রে রে তোরা ভাই। কি ব্যাপার কি রে বগাইছে? ফটকে গুদমারানির ভাইকে ক্লাস আসা ছেড়ে দিল নাকি? গুদমারানির ভাইকে জরিমানা করলাম বলে তোর বোনের লেগে? আমি জানি না উস্তাদ, ওইসব গুদমারানির ভাই মাঙের ছোড়ার আমি কোনো খোঁজ খবর রাখি না। তুই তো পাকা ধানে মই দিয়েছে, তুই আবার খোঁজ খবর রাখিস? তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা কিরিং করে একটা খবর এসেছে। তাই নাকি? কি খবর রে? ও বারোচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে, রেগে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। না 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 লয় উস্তাদ, ঠিকই বলছি আমি। কোথা পালিয়ে গেছে রে সে শালা? नहीं मालूम उस्ताद किधर गया। তাহলে ওর বউ ঢেমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে। जी आगे उस्ताद। क्या भाबता है उस्ताद? भाबता है फटकी का बहू घर में फाका है, हम घर में जाके उसका बहू को एक बार काटी खुचा मार देगा तो कैसा होगा? नहीं नहीं उस्ताद, ऐसा हरगिज मत करो। কেন রে বুকাচুদা, কি হবে কি? তুমি ওকে 3 লাখ টাকা জরিমানা করেছো, আবার তুমি ওর বউকে কাটি খোঁচা মারতে যাবা, তোমাকে আবার বাড়ি বেচে জরিমানা দিতে হবে। ওইসব করতে যাও না। জরিমানা তো বাবা করে যাবে, আমি জরিমানা করেছিলাম নাকি? তুমি না করলেও তোমার উপরে রাগ তো থাকবে। তুই চুদির ভাইরা এমন এমন কাজ করে ফেলে তোর বোন গুনা না দিয়ে আমার মালগুনা হাতছাড়া হয়ে যায়। বেশ মাগিটাকে পটিয়ে পাটিয়ে আমি গুতু মারছিলাম, এই তোর বোনের জন্য ওকে জরিমানা করতে গেলাম, ওর বউর আমার উপরে রেগে গেল। उस्ताद इसमें मेरा क्या कसूर है? वो तो फास्ट गलती किया, वो मेरा बहन से गुत्तू मार दिया। গুদমারানি ছোড়া, তোর বোনই তাকে ভুল করেছে, সে দিবে কেন করতে? আমার বোনের বড় এখন সেরকম বুদ্ধি জ্ঞান হয়েছে বড়? হয়নি তা ভইরি তো খুব লিলিস হবে বুকাচুদা। उस्ताद তুমি কি আমার উপরে রেগে গেছো নাকি? না রাখবে না, এত সুন্দর মালটা হাতছাড়া হয়ে গেল, তোর লেগেই তবে। তা বলো মালটাকে কি করে তোমার সাথে জয়েন করে দেবো বলো, সেই রকম আমি একটু করছি কষ্ট কষ্ট করে। পারবি মালটাকে আবার আমার সাথে জয়েন করে দিতে? আমার জন্য যদি তোমার দুঃখ কষ্ট হয়, তুমি যদি বাই করতে না পারো তোমার পানিটা, তাহলে আমাকে হেল্প করতে হবে, কোন কি আর করার আছে। তো এখন তো মাগিটাকে লাইনে আনবো কি করে? মাগিটা তখন রেগে ফায়ার হয়ে আছে আমার উপরে। উস্তাদ এটা বুদ্ধি দেবো। কি বুদ্ধি দিবি তুই আমাকে? শুনে দেখোই না ভালো লাগে কি খারাপ লাগে, বুদ্ধিটা ভালো লাগলে কাজ করবে, না ভালো লাগলে করবে না। ঠিক আছে লাউড়া বল কি বলবি? আমি বলছি উস্তাদ এই সময় ওর স্বামী নাই, কোনো আর নদীতে খরা বইছে, তার 200 টাকার মিষ্টি কিনে দাও আর একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও। এই দুটো জিনিস আমি তোমার নাম করে ওর হাতে দিয়ে দেখি গা লাইনে আসে নাকি। কি ভাবছো উস্তাদ? লাইনে চলে আসবে আমার মন বলছে, আর না নিলে তখন মিষ্টি আর শাড়ি ঘুরলি চলে আসবো। দেখ একবার শেষ চেষ্টা করে, আমার তো আর মন মানছে না। ঠিক আছে পয়সা দাও। এই নে ধর টাকাটা। তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিয়ে যা, আমার নাম কর গা, বলগা দিল দেখি বলে দেখ গা। হ্যাঁ উস্তাদ যাচ্ছি। এই শালা বুকাচুদাদের বিচার করতে গিয়ে আমার গান মরে গেছে, আর কারো বিচার করলে হবে না, নাইলে বৌদিগুলো এই পাড়ার হাতছাড়া হয়ে যাবে মারা। যা বিচার করার করেছে মারা, আর করলে হবে না, নাইলে বৌদিদের ওই সৌন্দর্য পাকানে চুমু খেতে পেছি না মারা। লেওড়া জীবনটাই পুরো মলম লেগে গেল মারা। বাড়া কি বলে যে ডাকবো ভয়ও লাগছে বাড়া, আবার না ডেকেও উপায় নাই, নাহলে বাড়া উস্তাদের এদিকে আবার গুঁতুনি খেতে হবে। যা হবে হোক বাড়া, মেরে তো আর ফেলবে না, একবার ডেকেই দেখি। বৌদি ও বৌদি, ও বৌদি। কে? বৌদি আমি বগাইতে। তুমি এখানে কিসের জন্য এসেছো? কি কারণে এসেছো আমাদের বাড়িতে? বৌদি ভুল বুঝো না, আমি তোমার বাড়ি আসিনি কো, আমাকে আশা করিয়েছে। কে সে আমার বাড়ি আশা করিয়েছে তোমাকে? কালো কুকুর উস্তাদ। কেন কিসের জন্য? আবার কি জরিমানা করবে নাকি আমাদেরকে? ছি ছি বৌদি এই কথা কি বলছো তুমি? জরিমানা কিসের জন্য করবে? কালো কুকুর উস্তাদ তোমার জন্য একটা জামদানি শাড়ি আর 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। এই দেখো বৌদি নাও ধরো। তোমার উস্তাদকে বলে দিও ঠিক আছে, এইসব ফাঁদা আমি নেবো না। আমার স্বামী যা এনে দিবে তাতে মিষ্টি আনুক, দানা দানা আনুক, পচা শাড়ি আনুক, সেটাই আমার কাছে ভালো। তোমার উস্তাদের ওই জিনিস আমি নেবো না। বৌদি তুমি কিন্তু উস্তাদকে একদম ভরাভরি অপমান করছো। বেশ করেছি। তোমার উস্তাদ আমার স্বামীকে 3 লাখ টাকা জরিমানা করেছে। কি এমন করেছিল আমার স্বামী? হ্যাঁ তাই 3 লাখ টাকা জরিমানা করলো, তোমার বোনের কি দোষ ছিল না? যা হবার হয়ে গেছে বৌদি, ওইসব নিয়ে আর কথা বলবে না বলে দিলাম আমি। ঠিক আছে বলবো না যখন, তুমি এখান থেকে যাও, ওইসব আমরা নেবো না। এই কি হলো কি? ওই দেখ মা দেখ, সেই কালো কুকুর ছোড়াটা মিষ্টি আর শাড়ি পাঠিয়েছে আমার লেগে। এই ছেলে টাকা এইদিকে। হ্যাঁ কাকিমা বলেন। তোর উস্তাদকে বলে দিবি ঠিক আছে, আমার মেয়ের ওই পাকানের দাম আছে, আমার মেয়ে
কানের কাঁচি পাকার লয় যে যে এসে সে কাপড় তুলে দিবে। ভুল বুঝছো তুমি কাকিমা। চুপ বে ফাটা কুকুর বেটা, আমি ভুল বুঝছি? ও মিষ্টি পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, কিসের জন্য আমি মনে হয় বুঝি না লাই। তোর উস্তাদকে বলে দিবি, ঠিক আছে? আর আমরা কালো কুকুরকে ভয় করি না, আমাদের সাথে এবার বেশি বাড়াজুরি করতে এলে তারা ওই কেককে না সিলে বেটে আচা দিয়ে দেবো। তাহলে মিষ্টি শাড়ি এগুলা নেবা না? না বে নেবো না। ঠিক আছে উস্তাদকে তাহলে বলে দেবো লাইনিকো। বলে তো দিবি, তার সাথে আরেকটা কথা বলে দিবি, আমার দিকে যেন কোন ওদের কুদৃষ্টিতে যেন না তাকায়, তাহলে চোখ টেনে উপরে নেবো আমি। বেশ বেশ বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, যা তুই এবার এখান থেকে। কাকিমা একটা কথা বলতাম গো, উস্তাদ খুব কড়া লোক, তোমরা ওর সাথে পঙ্গিমা করছো, খুব দেখবা লাস্টে কষ্ট হবে তোমাদের। তোর উস্তাদ না গাঁড়ি ভেঙে দেবো, আমাদের হাতে সেই লোকও চলে যাবে। বাবা লো চলে এসে তা আসবি না, সব চলে আসবে। কে সেই লোকটার নাম নাই? তার নামটা বললে একটু ভালো হইতো না? আবে চুদির ভাই, সেই লোক আমি বে শালা। কে রে বড়া তুই আবার? আমি এই পাড়ারই বে চুদির ভাই, আমার নাম হচ্ছে হাফ গান্ডু। তোর কালো কুকুর উস্তাদ আমাকে ভালোভাবে চিনেবে, আমার নাম বলবি দেখবি মুছে দেবে প্যানে। তোমার উস্তাদকে চিনিস? উস্তাদের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকবে। ওই পিস্তলটা তো আমারই বে গুদমারানি ভাই। তোর উস্তাদ আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তোর উস্তাদের সাথে যখন আমার মারপিট হয়, তোর উস্তাদের লেগেই তো আমি জেলে গেছি। এবার তোর উস্তাদকে আমি সানডে মানডে ক্লোজ করে দেবো, দেখবি। বালছেন দিবে মেশিনটা দেখলে গুদমানি ভাই না চাঁদি ফুটে করে দেবো। বাবা লো নতুন বন্দুক তোর বড়া? হ্যাঁ বলে দেখে আমার নাম করকা দিয়ে বল হাফ গান্ডু এসেছে। তুমিও মস্তান ছিল নাকি আগে? মস্তান কি বে চুদির ভাই, এই এলাকার ডন বে আমি। এই 7 পাড়া গ্রামে আমার নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দেবে। বাবা লো আজকের পর থেকে এই ফ্যামিলির উপরে কেউ যদি কুল নজরে তাকায়, তার চোখ বাই করে মদে চাট করে খেয়ে নেবো আমি। উলো বাবা লো। যা 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 এখান থেকে যা। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। আজকে যদি তুমি আমাদের পাশে এসে না দাঁড়াইতে, তাইলে আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝতে পারছি। একটু চিন্তা করবে না কাকিমা, যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ কুল নজরে তাকাইতে পারবে না। বেশ বাবা আমার, ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। জানো কাকিমা, এই কালো কুকুরের লেগে আমি জেল খেটেছি, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেমন তেমন করে সানডে মানডে ক্লোজ করে দেবো, আর 1 2 তে খালাস করে সিস্টেম চালু করে মলম লাগিয়ে দেবো। তাই নাকি? ও তোমাকে জেলে পাঠিয়েছিল? হ্যাঁ কাকিমা, ওই আমাকে মিথ্যা অপমান দিয়ে জেলে পাঠিয়েছিল। কিসের জন্য বাপ আমার? এই পাড়াতে তখন ভালো ভালো সব আইবড় মেয়ে, সব ইয়াং ইয়াং মেয়ে উঠছিল, আর এই মেয়েগুলোদের দিকেও কোন নজরে দেখেছিল, আর আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি বলতাম দেখ, মেয়ে ছেলেদের উপরে কোনো অত্যাচার করবি না, কিন্তু আমার কথা শুনতো না। এই লিওয়ার সাথে আমার হাতাহাতি মারামারি কুপাকুপি শুধু হয়ে গেল। তোকে তো আমি কুপিয়ে দিয়েছিলাম, কুপিয়ে কাপিয়ে দেওয়ার পর তো আমাকে পুলিশে ধরে গেল। ও এই ব্যাপার বাপ আমার? হ্যাঁ কাকিমা, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তো। না বাপ, তুমি যেদিন থেকে বাড়ি এসেছো সেদিন থেকে আমাদের কোনো চিন্তা নাই কো। বেশ কাকিমা ঠিক আছে, আমি ঘরে চললাম। যাও বাপ, শুনো আমার। কোনো সুবিধা অসুবিধা হলে তো আমার এখানেই বাড়ি, এই তো পাশেই বাড়ি, তুমি শুধু একবার ডাক দেবে, দেখবে আমি চলে আসবো। বেশ বাপ আমার, ওরে আমার মানিক রে। ওই জন্যই বলে রে মা, যার কেউ নাই তার ভগবান তার সহায় হয়। হ্যাঁ রে মা, হ্যাঁ কোথায় ছিল বাপ? শোনা আমার রে, মসিয়া হয়ে আমাদের সাহায্য করতে এলো। খুব ভালো ছেলে, ছেলেটাকে আমার খুব পছন্দ। আমারও ভালো লাগলো মা, ও সাহস দেখে। হ্যাঁ মা, কোনো সময় যদি বাড়ি মারি আসে একটু চা মা করে দিবি, দেখছিস তো আমাদের কত উপকারে লাগলো। হ্যাঁ মা, সে আর বলতে হয়, আমি চা ডিম করে দেবো যখনই আসবে। বেশ মা বেশ, তুই ঘরে যে রান্নাটা চাপা, আমি তোর ওই কাকিদের বাড়ি থেকে চাইতে ডাটা শাক নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা।